শুধু না, সারা বছরই বেতের আগে পড়াই উচিত। দেখা গেল উঠতে পারলাম না কোনো কারণে, তাহলে মূল বেতের ওয়াজিব থেকে যাবো। হ্যাঁ, বেতে পড়ে নিলাম, শুয়ে বললাম, নিয়ত পাকা আছে, ওঠার চেষ্টা করতেছি, উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, আলহামদুলিল্লাহ। রমজানে তো আল্লাহ সুযোগ দিয়েছেন উঠতেই হয় খাওয়ার লেগে, খালি আবদুল্লাহ ছাড়া, আর বেঁকেই তো উঠে, সবাই খায়। কাজেই উঠে যখন তাহাজ্জুদ পড়ার সুযোগ তো আল্লাহ দিয়েছেন, এর প্রতি খেয়াল রাখবো আমরা। তো এই 20 রাকাত শেষ হইলে পরে বিতরের নামাজ, এর আগে একটা দোয়া আছে, মানে মুখতাসার দোয়া করার সুযোগ আছে। এটা মুস্তাহাব আমল, মুস্তাহাব করলে সওয়াব পাওয়া যায়, করাই উত্তম। তার মানে এই না যে লম্বা 15 মিনিট ধরে দোয়া, তা কিন্তু না। মুনাসেবে হাল, অবস্থা অনুযায়ী কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া, মুখতাসারও হইতে পারে, এক বাক্যও হইতে পারে। মা বোনরা যখন জামাতে নামাজ পড়ে তাদের জন্য কিন্তু এই অবস্থা, তারাও বেতের নামাজ জামাতেই পড়বে, যেহেতু তারাই বা পড়ছে, এখানে তারা অলসতা করবে না। প্রশ্ন হইল, মা বোনরা যারা খতম শুনতেছেন তাদের যদি মাঝখানে উজর এসে যায়, নামাজ না থাকে, তাদের খতমের সওয়াব কেমনে হবে? যে কয়দিন তারা উজরের কারণে আসবে না, খতম সওয়াব পাবে? তাদের নিয়ত তো ছিল, নিয়তের কারণে আল্লাহ তাআলা আজর সওয়াব দেন। যেটা নিয়ত ছিল অনিচ্ছাকৃত বাধা, এই জন্য সওয়াব তার মিলবে। হ্যাঁ, খতম তার হইল না, কিন্তু খতমের সওয়াব মিলবে। এটা আল্লাহ পাকের ইহসান এবং দয়া। এতে আল্লাহ তাআলা বান্দার প্রতি ফজল করম করে থাকেন। এই জন্য শয়তানে ধোঁকা পড়া দরকার নাই যে নামাজ ধারাবাহিক পুরো খতমটা পুরা শুনবো, তাই এই উজর আপত্তি বন্ধ করো, ওষুধ খাও, এইরকম একটা বদ প্রচলন আছে মা বোনদের মধ্যে। এই ঔষধ খাওয়ান, এটা একটা মারাত্মক ভুল, অন্যায়, গুনাহ। ওষুধ খাইয়া এই উজর বন্ধ করা নিষেধ, কবিরা গুনাহ। এই বেশি সওয়াবের আশায় এই কামটা করে, কিন্তু সওয়াব আপনি চাইলে হবে না, আল্লাহ দিলে হবে। আল্লাহ এই পথেই রাখছে, সওয়াব উজরের মতো উজুরই থাকবে। আল্লাহ তাআলা সহি বুঝ দিয়ে দেন। আজ তারাবি হইল কয়টা? 13টা। পাওয়ার রোজা গেছে, আগামীকাল 13তম রোজা, আল্লাহ যদি বাঁচান কবুল করেন। জুমার রাত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা চেষ্টা করব ইনফিরাদে যার যার মতো এই রাতে একটু হইলেও বেশি ইবাদতে মশগুল থাকার। আগামীকাল জুমার দিন, চাঁদের দ্বিতীয় জুমা। চাঁদের দ্বিতীয় জুমাতে এখানে নিয়মিত ইসলাহি মাহফিল হয়, আল্লাহর বান্দারা অনেক দূর থেকেও আসেন। মা বোনরাও ইসলাহি মাহফিলে শরীক হবেন, তবে এইখানে না, তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের বাড়িতে, মহিলা মাদ্রাসার সাথে পশ্চিম পাশে বাড়িতে মাইক লাগানো আছে, বসার জায়গা আছে, রুম আছে। 12টা থেকে শুরু হবে, আসর পর্যন্ত চলবে। প্রতি মাসে এরকমই হয়। মা বোনরা যারা ইসলাহি মাহফিলে শরীক হবেন তারা যেন ওইখানে যাবেন। এটা শুধু রমজান না, প্রতি মাসে। তাহলে অনেক বিষয় যেগুলি আপনার অজানা জানতে পারবেন, অনেক ভুল ত্রুটি যেগুলি ইসলাহের পথ বের হয়ে আসবে। এই সুযোগ আপনারা ছাড়বেন না, নিয়মিতই মাসিক মাহফিলে আপনারা জুড়বেন, অন্যদেরকেও জোড়ার জন্য আহ্বান দাওয়াত দিবেন। যেই এটা জরুরি একটা কথা আপনাদেরকে আরও বলি, যা ইসলামী মাহফিল না আসলেও হয় না। এই যে আমরা যারা ঈমান নিয়ে আসি, আমল করতেছি, এই ঈমানটা কত ধরে রাখতে পারতেছি, এটা একটা সাংঘাতিক চিন্তার কারণ, প্রশ্ন। ধরে রাখতে পারতেছি কি না? বেশিরভাগ লোকের অবস্থা হলো এই,
ইমান ধরে রাখতে পারতেছি না। মুখে মুখে ইমান শব্দ আছে, ইমানের দাবি আছে, বাস্তবে ইমান নাই। কারণ ইমান নষ্ট হওয়ার মতো এমন অনেক কাজ আমরা করি, কেউ ইনফিরাদি, কেউ ইজতিমাই। ব্যাপকভাবে ইমান নষ্টের কাজ করি আমরা। সেটা হলো এই নির্বাচন কেন্দ্রিক নির্বাচন যখন আসে, এবং সেটা ওইসব বোঝা যায়। নির্বাচন না আসলে বোঝা যায় না। সে কীরকম মনে চিন্তা থাকে, অনেকগুলি দল আছে, ছোট বড়, বিভিন্ন দলের বিভিন্ন রকম প্রতীক আছে। ওই দলের আবার কতগুলি স্লোগান আছে, আহ্বান আছে। সেইগুলি তারা জনগণের মধ্যে প্রচার প্রসার করে, এবং ওইগুলি সামনে রেখেই তাদের কর্মকাণ্ড চলে। মানে এক দলে আছে ধর্ম নিরপেক্ষতা, এইটা হলো কুফুরি নীতি। এটা কুফুর, ইমান বিরোধী, ইসলাম বিরোধী। এই ধর্ম নিরপেক্ষতা যে দলে আছে, ওই দলের সাথে যোগ দিয়া, কথা বইলা, সমর্থন কইরা, মিছিল মিটিং কইরা, লগলে হা বাহা কইরা ওইভাবে ভোট দেওয়া, তার মানে উপরে উপরে ইমান, ইমানের দাবি, অন্তরে কুফুর প্রীতি, অন্তরে কুফুর। সে নারী পুরুষ যেই হোক, এই রকম ব্যক্তিবর্গ ইমান থেকে দূরে, ইমান ভেঙ্গে ফেলতেছে। যদিও আমল করে, যদিও পর্দা করে, মা বোনরা যদিও এই করে সেই করে, কিন্তু ইমান নাই। নিশ্চিত ইমান থেকে মুক্ত হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক তেমনি একদলে হয়তো আছে এরকম যে কি সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ ইমান কি সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। পৃথিবী আল্লাহর তৈরি, জমিন আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহর, মালিকানা আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। মানে এই জমিনের শাসন ব্যবস্থাও আল্লাহ তাআলার দেওয়া আইন অনুযায়ী চলবে, যার নাম খিলাফত ব্যবস্থা বা ইমারত বলি। ওইটা হইল ইসলাম। এর মোকাবেলায় যে কোনোটা আসুক, সমাজতন্ত্র হোক, উমুক রাজতন্ত্র হোক, উমুক তুমুকতন্ত্র হোক, গণতন্ত্র হোক, এই সবগুলি অন ইসলাম। দুঃখজনক হলো এইটা, ইমানের দাবিদার, কিন্তু যখনই বলা হবে যে ইসলামী আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী দেশ রাষ্ট্র চালাইতে হবে, এর জন্য আমাকে মেহনত করতে হবে, এর পক্ষে থাকতে হবে, আহ্বান করতে হবে, একে অপরকে দাওয়াত দিতে হবে, তখনই কিছু নারী পুরুষের না, অনেকের মনের ভিতরে নানান রকমের শয়তানি বুদ্ধি আসে, ওয়াসওয়াসা তৈরি হয়, এটা ভাল লাগে না, কেমন কেমন লাগে, অপছন্দ করে, ঘৃণা করে। পছন্দ কোনটা করে? ব্যক্তি মিলে যে রাখা গণতন্ত্র, ওই যেখানে আছে ধর্মনিরপেক্ষতা কিংবা সকল ক্ষমতার জনগণ, এই ধরনের কুফরি স্লোগান যেখানে আছে, এতে করে হয় কি, উপরে মুসলমান নামাজ কালাম ঠিক আছে, শয়তান এমন দুষ্ট, এমন চক্রান্তবাজ, খুব কৌশলে তাকে ওইটার প্রীতি করে ফেলাইছে। এখন তাকে ইমান থেকে বঞ্চিত করে বেমান বানাইয়া কবরে পাঠাইতেছে। যদিও জীবন বা নামাজ পড়ে, কালো দাগ পরে, যদিও পর্দা করে, বোরকা পরে, এই আবুল কালাম ঘুমাও, জীবন ভরা তামসা করছেন, ঘুমাচ্ছে ওকে, হ্যাঁ। এই যে অবস্থাটা, নির্বাচন আসলে বোঝা যায়, না আসলে বোঝা যায় না, কিন্তু ভিতরে ঠিকই কুফরের মোহাব্বতটা আছে। কোনো মুসলিম ব্যক্তি মুসলিম হিসাবে সে ধর্মনিরপেক্ষতা সমর্থন করতে পারে না, সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা সমর্থন করতে পারে না। মুসলিম যদি থাকতে হয় একটাই পথ, ইসলামে যা আছে ওইটা আমার দিন, ওইটা আমি গ্রহণ করলাম। নামাজ যেমন আছে ইসলাম, রোজা যেমন আছে ইসলাম, পর্দা যেমন আছে ইসলাম, ওইরকমই আল্লাহর দেওয়া আইন অনুযায়ী দেশ রাষ্ট্র চালানো, এটা আমার দায়িত্ব, এটাও ইসলাম। কেউ যদি ইসলাম মনে না করে, ভিন্ন চিন্তা করে, তাহলে থাকবে মুসলিম পরিচয়ে আদমশুমারিতে, কিন্তু কাফের হইয়া দুনিয়া থেকে বিদায়ী হবে।
এই যে রমজান মাসেও কিন্তু এই চিন্তা চেতনা মনের ভিতরে আছে এরকম। এইগুলি বাইর করতে না পারলে তাইলে এই ইমান নিয়ে থাকতে পারতেছি না, এই রোজা নামাজ আমলেও কোনো কাজে আসতেছে না। এই জন্য এই কুচিন্তা বের করি, কুফুর সমর্থন বের করি, কুফুর প্রীতি দিল থেকে বের করে দেই, ইসলামকেই দিল থেকে ভালোবাসি। সেটা আমার জন্য একমাত্র পথ, আল্লাহর দেওয়া পথ, আমার জন্য মঙ্গল এবং কল্যাণ। দ্বিতীয় কোনো পথ আমার আর নাই, আমাকে ওইটাই করতে হবে, এছাড়া ভিন্ন পথ করার সুযোগ আর নাই। মুসলিম হিসাবে আমার দাবি ইচ্ছা যে আমরা এইটাই করব, বাইরে যেতে পারবো না। কাজেই মা বোনরা আপনারা নিজেরাও বোঝার চেষ্টা করবেন, ইমান রক্ষার চেষ্টা করবেন, একে অপরকে দাওয়াত দিয়ে থাকবেন। আল্লাহ পাক সেই বুঝ দেন, আমলের তৌফিক দান করেন।